ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ওর শব্দটির ব্যবহার আজকে আমরা দেখে নেব। তো বিভিন্ন শব্দে ও শব্দটি ব্যবহার হচ্ছে এবং সেগুলিকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, সস্তাও বটে টেকসইও বটে। তো ওর শব্দটির ব্যবহার হয়েছে পরীক্ষা দিলেও যা, না দিলেও তা। তো দেখো, ও ব্যবহার হয়েছে নিজেও যাবে না, আমাকেও যেতে দেবে না, থাকলেও যা, না থাকলেও তো, না থাকলেও তা। তো দেখো, এই ধরনের সেন্টেন্স গুলিকে আমরা কিভাবে কোন ওয়ার্ড ব্যবহার করে সহজে ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো দেখো, প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে যেখানে ও শব্দটি ব্যবহার হয়েছে। তো দেখো, এই ঘড়ি সস্তাও বটে টেকসইও বটে। তো দেখো, সস্তা ও এবং টেকসই ও দুটোতেই ও ব্যবহার হয়েছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? দেখো, this watch is both cheap and durable. This watch is both cheap and durable. তো দেখো, আমরা কিন্তু এখানে both এবং and ব্যবহার করতে পারি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, যেখানে ও শব্দটি ব্যবহার হয়েছে এবং সস্তাও বটে টেকসইও বটে। এখানে আমরা as well as দিয়েও সেন্টেন্সটিকে বলতে পারি। কিভাবে? দেখো, this watch is cheap as well as durable। তো আমরা as well as দিয়েও ও শব্দটিকে প্রকাশ করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম নিজেও কলকাতা যাবে না, আমাকেও যেতে দেবে না। তো দেখো, নিজে ও এবং আমাকে ও। তো কিভাবে এই সেন্টেন্সটিকে বলতে পারো? রিতম হিমসেলফ উইল নাইদার গো টু কলকাতা নর উইল হি লেট মি গো। রিতম হিমসেলফ উইল নাইদার গো টু কলকাতা নর উইল হি লেট মি গো। তো দেখো, এখানে ও শব্দটি ব্যবহারের জন্য আমরা কিন্তু কোরিলেটিভ কনজাংশন নাইদার নর কিন্তু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল ও আমার ভাই। রাতুল ও আমার ভাই। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? দেখো, এখানে ও শব্দটিকে জন্য আমরা কোন ধরনের ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি? দেখো, রাতুল অলসো ইজ মাই ব্রাদার। রাতুল অলসো ইজ মাই ব্রাদার। তো অলসো শব্দটিকে আমাদের এখানে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিপন গরিব হলেও তার আত্মসম্মান বোধ আছে। তো দেখো, গরিব হলেও তো কিভাবে বলতে পারবে? poor as রিপন is, he has a sense of self respect। তোমরা এই সেন্টেন্সটিকে এভাবেও বলতে পারো দো দিয়ে, যদিও রিপন গরিব তবুও তার আত্মসম্মান বোধ আছে। তো কিভাবে বলতে পারে? দো রিপন ইজ পোর ইয়েট হি হ্যাজ এ সেন্স অফ সেলফ রেসপেক্ট। বা ইয়েট না দিয়ে তোমরা কিন্তু কমা দিতে পারো, যে দো রিপন ইজ পোর হি হ্যাঁ কমা দিয়ে হি হ্যাজ এ সেন্স অফ সেলফ রেসপেক্ট। তো তোমরা দো ব্যবহার করতে পারো বা অ্যাজ দিয়েও এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারো, যেখানে ও শব্দটি ব্যবহার হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, এমনকি শ্যামলালও এই মামলায় আপনার বিরুদ্ধে গেছে। তো এমনকি শ্যামলালও। তো দেখো, সেক্ষেত্রে কিভাবে বলবে? ইভেন শ্যামলাল হ্যাজ গন এগেনস্ট ইউ ইন দিস কেস। ইভেন শ্যামলাল হ্যাজ গন এগেনস্ট ইউ ইন দিস কেস। তো এমনকি শ্যামলালও। তো সেক্ষেত্রে ইভেন শব্দটিকে তোমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতুও আজ আমাদের বাড়িতে আসতে পারে। তো ঋতু ও। তো কিভাবে বলতে পারে? ঋতু টু মে কাম টুডে টু আওয়ার হাউস। ঋতু টু মে কাম টুডে টু আওয়ার হাউস। তো দেখো, ঋতু ও, এখানে কিন্তু ও ব্যবহারের জন্য টু শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। টি ডাব্লিউ টু শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি পরীক্ষা দিলেও যা, না দিলেও তা। তো দেখো, সেক্ষেত্রে সেন্টেন্সটিকে কি দেখো কিভাবে বলতে পারে? দিলেও যা, না দিলেও তা। তো কিভাবে দেখো, ইট ইজ all the same whether you sit for the examination or not. It is all the same whether you sit for the examination or not. তুমি পরীক্ষা দিলেও যা বা না দিলেও যা, যে তুমি you will not get the job. So সেই জন্য সেন্টেন্সটিকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ সিট ফর দ্য এক্সামিনেশন অর নট। তো ওয়েদার অর নট দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু ওয়েদার অর দিয়ে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, একটি রাজ্য পেলেও রাতুল তার বন্ধুকে ঠকাবে না।
তো দেখো রাজ্য পেলেও তো কিভাবে বলতে পারে, রাতুল উইল নট চিট হিজ ফ্রেন্ড ইভেন ফর এ কিংডম। রাতুল উইল নট চিট হিজ ফ্রেন্ড ইভেন ফর এ কিংডম। তো দেখো একটি রাজ্য পেলেও তো সেখানে ইভেন শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি এখানে থাকলেও যা, না থাকলেও তা। তো দেখো সেন্টেন্সটিকে এই দেখো, থাকলেও ও শব্দটি আছে এবং না থাকলেও ও শব্দটি আছে। তো কিভাবে বলতে পারবে, ইট ইজ অল দ্য সেম whether you stay here or not. It is all the same whether you stay here or not. তো whether or ব্যবহার করে তোমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে সহজে বলতে পারো। পরের সেন্টেন্সটিকে দেখো, রতন ও আমার বোন অনেক দরিদ্র গ্রামবাসীকে সাহায্য করে। তো দেখো এখানে ও শব্দটি আছে এবং সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, দেখো রতন অ্যান্ড মাই সিস্টার হেল্প মেনি পোর ভিলেজার্স। রতন অ্যান্ড মাই সিস্টার হেল্প মেনি পোর ভিলেজার্স। তো দেখো এখানে অ্যান্ড শব্দটি ব্যবহার হয়েছে ও শব্দটির ক্ষেত্রে। তো তোমরা দেখলে ও শব্দটির ক্ষেত্রে আমরা কত ধরনের ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। নিদার নর বা নাইদার নর, ইভেন, অ্যান্ড, অর, অলসো, টু, এরকম বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে আমরা ও শব্দটিকে প্রকাশ করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স ইংলিশে একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।